जय हिंद एवरीवन। तो রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে। আতুল সুভাষ কেস। ব্যাঙ্গালোরের এক ব্যক্তি, 34 বছর সম্ভবত বয়স, এআই ইঞ্জিনিয়ারে কাজ করত। তো তার সুইসাইড করার আগে সে 24 পাতার একটা নোট আর 1.5 ঘন্টার একটা ভিডিও বানিয়ে যায়। এই কেসটা নিয়ে অনেকেই জানো যে কি হয়েছে কি না। তো আমাদের যে ন্যায় ব্যবস্থা আছে, ঠিক আছে, জুডিশিয়ারি, ইন্ডিয়ান জুডিশিয়ারি, আমাদের ভারতের অনেক নিয়ম, মানে বুঝতেই পারেন না আমি লজিক কি আছে ওটার পিছনে, ঠিক আছে। আর মাঝে মাঝে বায়াসড একটু হয়ে যায়। মানে হয় না কি, কমজোর ব্যক্তিকে তুমি এত পাওয়ার দিয়ে ফেলেছো যে ও পাওয়ারটার মিসইউজ করতে শুরু করেছে। কোনো ব্যক্তি যখন খুব বেশি পাওয়ার পেয়ে যায় তো ওটাকে মিসইউজ করতেও চালু করে দেয়, যেটা খুবই ভুল। যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও, যেমন একবার তোমার একটা মেয়ে সুসাইড করেছিল, ঠিক আছে। তো সবচেয়ে আগে তার বন্ধুদেরকে তুলেছিল পুলিশে, সবচেয়ে আগে। আর মেয়েটা কোনো নোট ফোট এসব কিছু লেখেনি, সবচেয়ে আগে বন্ধুদেরকে তুলেছে। আর বলবে হ্যাঁ ভাই, তো এটাতে ভুল কি আছে, ঠিকই তো, বন্ধুদেরকে তুলবে। ঠিক আছে, একদম ঠিক আছে, ওটার কোনো ভুল নাই। হ্যাঁ, ক্লোজদেরকে তাকে তুলবে, কেন, বেশিরভাগ ক্ষেত্রে রিলেটেড হয়। বাট যখন এটা কোনো ছেলে করে তখন কেন এত সব কিছু স্লো চলে? আরে বলবে ভাই অ্যারেস্ট হয়েছে, তো ভাই আমাকে কি তাহলে মরতে হবে? মানে কোনো ছেলেকে কি মরতে হবে তবে যে ও বিচার পাবে? মরার আগে পর্যন্ত ছেলেটাকে তো ইভেন যে জাজ, ঠিক আছে, কোথাকার বেশ, উত্তরপ্রদেশের জৌনপুরের যে জাজ, সে পর্যন্ত ছেলেটাকে সাপোর্ট করেনি। জাজকে সাপোর্ট কাউকে করার দরকার নেই, কিন্তু যে ঠিক তাকে ঠিক, যে ভুল তাকে ভুল বলুক, বিচার করুক। কিন্তু জাজ সুদ্ধা তার কাছ থেকে টাকা চায় যে ভাই আমাকে টাকা দে, আমি তো সেটেল করব। তো কি ধরনের আমাদের ইন্ডিয়ান জুডিশিয়ারি চলছে! তোমাকে জাস্ট একটা একটা ইন্টারভিউ দেখছিলাম একটা উকিলের, সুপ্রিম কোর্টের বা কোনো একটা খুব বড় সড়ো কোর্টের, সাকেত কোর্ট উকিল ছিল। তো বলছে যদি 100টা ডোমেস্টিক ভায়োলেন্স ইন দ্য সেন্স, কিছু কিছু মেয়ের সত্যি রে ঘরে, মানে তার হাজব্যান্ড হোক বা তার শ্বশুর ঘরের লোক হোক, অত্যাচার করে, তো তারা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে কেস করতে পারে। তো ওই উকিলটা বলছে যদি 100টা মহিলা কেস করে তার হাজব্যান্ডের অ্যাগেনস্টে বা তাদের শ্বশুর বাড়ির অ্যাগেনস্টে যে আমার ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, তার মধ্যে 90টা প্রায় মিথ্যা থাকে, মোটে 10টা ঠিক থাকে। যে হ্যাঁ, 10টার ক্ষেত্রে, মোটে 100টার মধ্যে 10টার ক্ষেত্রে এটা পাওয়া যায় যে না, মেয়েটির ওপর সত্যিই অত্যাচার করা হয়েছে। নাহলে 90% ক্ষেত্রে এটাই দেখা গেছে যে ফলস অ্যালিগেশন, মানে মিথ্যে আরোপ লাগিয়েছে মেয়েটি ছেলেটির ওপর, ঠিক আছে। আর এটা আমি না, এটা সাকেত কোর্টের একজন উকিল আছে, তার ইন্টারভিউ দেখে এটা বলছিলাম। আর এরকম একটা উকিলের ইন্টারভিউ না, অনেক উকিলের ইন্টারভিউ দেখেছি, ঠিক আছে, সবার সেম জিনিস। তার সঙ্গে আজকাল একটা নতুন ব্যবসা চালু হয়ে গিয়েছে, যে বিয়ে করো, কিছুদিন থাকো, বাচ্চা করে নাও, আর তারপর ডিভোর্স নাও। ডিভোর্স নামে তুমি অ্যালিমনি পাবে, বাস এবার একটা মোটা টাকা হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে নাও, তারপর অন্য কোনো পুরুষের সঙ্গে আবার ফুর্তি করো। তো এই ধরনের একটা স্ক্যাম এখন চালু হয়েছে, মানে এখন বিবাহটা পুরো স্ক্যাম। তার সঙ্গে কিছুগুলা আলতু ফালতু নিয়ম বলে দিয়েছে আমাদের ইন্ডিয়ান লয়ের। অ্যাডাল্টারি, আমাদের ইন্ডিয়ান ল হিসাবে অ্যাডাল্টারি লিগাল, মানে ইলিগাল নয়। অ্যাডাল্টারি মানে, মানে কারো যদি ওয়াইফ আছে, কোনো হাজব্যান্ড ওয়াইফ আছে ধরো, তো ওয়াইফ কারোর সঙ্গে অ্যাফেয়ার করতে পারে, এটাতে হাজব্যান্ডের কোনো কেস করার নাই, আর ওয়াইফকে আটকাতেও পারবে নাই, ঠিক আছে। ভাবো কি ধরনের একটা নিয়ম। সেকেন্ড, এটা, এবারে এই নিয়মটা তো একদম বায়াস। কি নিয়ম বলে দিচ্ছি। ভাবো হাজব্যান্ড ওয়াইফ আছে দুজন, ঠিক আছে। ওয়াইফ যতবার খুশি ততবার হাজব্যান্ডের ফোন চেক করতে পারে, ঠিক আছে। যতবার খুশি হাজব্যান্ডের ফোন চেক করতে পারে। হাজব্যান্ড যেখানে যাচ্ছে সেখানে পেছন পেছন চলে যেতে পারে, তার পেছনে স্পাই লাগাতে পারে, এসব করতে পারে। বাট একটা হাজব্যান্ড তার বইয়ের বারবার ফোন চেক করতে পারবে না। বারবার কোনো হাজব্যান্ড যদি তার বইয়ের ফোন চেক করতে যায়, যদি কোনো হাজব্যান্ড তার বউকে সন্দেহ করে এক্সট্রা, তাহলে এটা তো আরও কেস আছে, ঠিক আছে। তো ভেবে দেখো এটা কি ধরনের নিয়ম, ঠিক আছে। আমি বলতে খুঁজছি, আমরা একদিকে যখন জেন্ডার ইকুয়ালিটির কথা বলি, তখন আমরাই কেন এত ডিসক্রিমিনেশন করি, এত কেন বৈষম্য তৈরি করি? আজ একটা ছেলে মারা গেছে, তো সেরকম অনলাইন বাদ দিয়ে অফলাইনের কোনো তোলপাড় হয়নি। আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যত ফেমিনিস্ট লোকগুলো, মেয়েগুলো আছে, যারা এরকমে কিছু হলে সপ্তাহে রাস্তায় নেমে পড়ে, তাদেরকেও দেখলাম না যে একটা ছোটোখাটো পোস্ট করেছে এই কেসটা নিয়ে, আতুল সুভাষ যে মারা গেছে লোকটি, তার নিয়ে। তো আমরা যখন এটা চাই
যে জেন্ডার ইকুয়ালিটি হোক, জেন্ডার ইকুয়াল হোক, তো আমাদেরকে প্রতিটা কেসের ক্ষেত্রে সমান ভূমিকা পালন করা উচিত। অ্যাটলিস্ট আমি এটা বলছি না রাস্তায় নামো, বাট অ্যাটলিস্ট তুমি বুঝো, তুমি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে বা কোনো একটি ভিডিওর মাধ্যমে এটা ছড়াও যে মেয়েদেরকে এরকম করতে নেই, ছেলেদেরকে এরকম করতে নেই। ঠিক আছে, কাউকে ওরকম মানে করতে নেই যে কারু পরিবার ধ্বংস হয়ে যাক। যেমন এই ছেলেটি যে মরলো, হয়তো টাকার কমি হবে না, কিন্তু সেই মাটা কি করে পাবে যার বাচ্চা হারালো, সেই বাবাটা কি করে পাবে যার বাচ্চা হারালো, সেই ভাইটা কি করে পাবে যার দাদা হারালো। ঠিক আছে, তো এই জিনিসগুলো বোঝার আছে। সামান্য কিছু টাকা নিজের হাজব্যান্ডের কাছ থেকে মিথ্যা অ্যালিগেশনস লাগিয়ে বার করার জন্যে আমি একটা পরিবারকে ধ্বংস করছি, এর চেয়ে বেকার আর খারাপ জিনিস কিছু হয় না। ঠিক আছে, আমি খুব স্পষ্টবাদী ছেলে আছি। ঠিক আছে, আমি কাউকে ইমপ্রেস কখনো করার চেষ্টা করিনি যে কোনো মেয়েকে ইমপ্রেস করবো তো আর সাপোর্টে বলবো। সাপোর্টের কথা এখানে আসছে না, এখানে আসছে ভুল আর ঠিক, যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক। কোন মেয়ের খারাপ লাগে গেল বা কার খারাপ কি লাগে গেল এটা আমি দেখি না। যখন আরজি করার ঘটনা ঘটেছিল, খুবই স্পষ্টভাবে একদম নাম নিয়ে ভিডিও বানিয়েছি, আমার এই চ্যানেলটার মধ্যে ভিডিও পড়ে আছে। তো সেখানে আমি যখন ভাবিনি যে কে কী ভাবছে বা কে কী করতে পারবে, তো এই ক্ষেত্রেও আমি আদৌ ভাববো না যে কে কী ভাবছে বা কে কী করতে পারবে। ভালোবাসা একটা জিনিস যে আমরা যদি এমনি করতে থাকি, তো একসময় এরকম হবে যে কেউ কারো সাপোর্টে দাঁড়াচ্ছে না, মানে অনেক সময় এই জন্যও হয়। এবার তুমি ভাবো এই যে যে ছেলেটি মারা গেল, ঠিক আছে, এই ছেলেটি যদি সুইসাইড না করে মেয়েটিকে মেরে ফেলতো, তো আজ গোটা দেশ না জেনে এই ছেলেটিকে দোষারোপ করতো যে তুমি কেন মারলে, ইন্ডিয়ান জুডিশিয়ারি তো আছে, নিয়ম কানুন তো আছে, তুমি কে হও তাকে শাস্তি দেবার। কই শাস্তি দেওয়া মানে ছেলেটাকে মরতে হলো তবে যাই বিচার হবে, যদি হয়তো না তো তাও একদিন এটাও আরজি করার ঘটনার মতন বালিচাপা পড়ে যাবে। ঠিক আছে, তুমি জাস্ট ভেবে দেখো, ও যদি নিজেকে না মেরে আজ ও মেয়েটাকে মেরে ফেলতো, তাহলে কি হতো। যদি ওইটাও ভুল কি তুমি কারো প্রাণ নিতে পারো না, বাট এই যে প্রাণ দিল ছেলেটা, এর পিছনে তো তার ওয়াইফের হাত আছে। থ্রি ইডিয়টসের মধ্যে একটা সিন হয়েছিল যেটাতে आमिर खान बोलছে ওই প্রফেসরটাকে कि सब सोच रहे कि प्रेशर यहाँ पड़ने के कारण वो लड़का मर गया, पर 4 साल से जो प्रेशर यहाँ पड़ रहा था वो क्या। বুঝতে পারলে তো, সুইসাইড মানে এই নয় যে সবসময় ও ছেলেটা নিজের থেকে মারলো, কারো না কারো ইনডাইরেক্টলি ভাবেও হাত থাকে। আমরা সমাজে বসবাস করি, জেন্ডার ইকুয়ালিটি মানে ছেলে আর মেয়ের সমান অধিকার। তো যখন ছেলে আর মেয়ের সমান অধিকার, সমান ভ্যালু, তখন এরকম কেন যে একটা ওয়াইফ যতবার খুশি তার হাজব্যান্ডের ফোন চেক করতে পারে, কিন্তু একটা হাজব্যান্ড তার বইয়ের ফোন চেক করতে পারে না। যদি জেন্ডার ইকুয়ালিটি সত্যি আছে, তো এরকম কোনো কি একটা মেয়ের থেকে যদি তার বয়ফ্রেন্ড ব্রেকআপ করতে চায় তো ওর ওপর কেস হয়ে যাবে, কিন্তু একটা বয়ফ্রেন্ডকে যদি তার গার্লফ্রেন্ড ছেড়ে যায় ওর ওপর কেস হবে না। এরকম কেন? এইটাই কি জেন্ডার ইকুয়ালিটি? এটা ভাবার বিষয়। আর এই বিষয়ে আমি দেখি নাই কোনো আমার হোয়াটসঅ্যাপের মধ্যে হোক বা এরকম কোনো মেয়ে কথা বলছে। ঠিক আছে, তো ভাই সোজা ব্যাপার, আমরা একটা সমাজের মধ্যে থাকি, একে অপরকে সহায়তা করতে হবে, নাকি একে অপরকে টানতে হবে। তুমি যখন একটা মানুষের ক্ষেত্রে কিছু অত্যাচার হচ্ছে তো তুমি আওয়াজ তুলছো, তো অন্য একটা মানুষের ক্ষেত্রে যখন অত্যাচার হচ্ছে তখন আওয়াজ তোলা উচিত। আওয়াজ তুলবে না তো একদিন দেখবে তুমি কাউকে সঙ্গে পাবে না, একদিন দেখবে তুমি খুব বিপদে পড়ে গেছো কিন্তু তোমার সঙ্গে কেউ নেই। আর যেরকম আমাদের সোসাইটি চলছে না, একদিন খুব খারাপ সময় আসবে। তো এখন থেকেই শুধরে যাও আর অল্প ভালো হওয়ার চেষ্টা করো। বেকার কাউকে ফাঁসানো, ছেলে যদি হারামি হয় না, ছেলে মেরে দেবে, ছেলে শেষ করে দেবে, ছেলে দেখবে আমি তো বিনা দোষে জেল যাচ্ছি তো সারা মারেই যাবো। তুমি এমনি ভাবো, ক্রিমিনাল সবাই তো আর জন্মগত ক্রিমিনাল না, মাঝে মাঝে ক্রিমিনালকে আমরা তৈরি করি আর তারপর বলি সমাজটা এরকম। ভাই আমরা তৈরি করছি। ঠিক আছে, তো আমার মনে যা ছিল আমি এই ভিডিওটা অনেকদিন ধরেই ভাবছিলাম, বাট বানাতে পারছিলাম না, আজ বানালাম। তো আমার যা বলার একদম ক্লিয়ার বললাম, যার যা মতামত জানাবে। জয় হিন্দ।